হ্যালো এভরিওয়ান, কুশিকাটা কাজের ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা এই কিউট বেবি শুজটার টিউটোরিয়াল দেখব। তো এটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুইটা উল, একটা নিয়েছি ব্লু কালার, একটা নিয়েছি সাদা কালার। আমাদের লাগবে এখানে দুইটা হুক, একটা 4 মিলিমিটার, একটা 2.5 মিলিমিটার। মানে আমরা সোল পার্টের জন্য একটা হুক ব্যবহার করব এবং আপার পার্টের জন্য আরেকটা হুক ব্যবহার করব। লাগছে কাঁচি কাটার জন্য, আর লাগবে মেজারমেন্ট টেপ। আর আমার কিছু স্টিচ মার্কার লাগবে। তো স্টিচ মার্কার না থাকলে চিন্তার কিছু নেই, আপনারা এই কাজটা সেফটি পিন দিয়েও করতে পারবেন। তো প্রথমে দুইটা সুতাকে আমাদের একসাথে করে নিতে হবে। যেহেতু সোল পার্টটা একটু মোটা রাখবো আমরা, এই জন্য দুইটা সুতাকে একসাথে করে কাজ করব। আর এই জন্যই আমরা এখানে বড় সাইজের হুকটা ব্যবহার করব, 4 মিলিমিটার যে হুকটা সেটা ব্যবহার করব। আপনাদের যদি মনে হয় যে এই সাইজের চেয়ে আপনাদের জুতাটা একটু বড় লাগছে, তাহলে আপনারা হুক সাইজটা একটু বড় নিয়ে নেবেন, তাহলে কিন্তু সোলটা অটোমেটিক এই স্টিচগুলো দিয়ে একটু বড় হয়ে যাবে। আবার যদি মনে করেন যে একটু ছোট চাচ্ছেন সোলটা এর চেয়ে, তাহলে হুক সাইজটা একটু ছোট নিয়ে নেবেন। এটা একটা ট্রিক্স। এই ট্রিক্সে আপনাদের হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু বেশি বড় বা কম করতে পারবেন আপনারা। তো আমরা প্রথমে এখানে 13টা চেন দিয়ে নিচ্ছি। আজকের এই জুতাটা আমি তৈরি করছি 4.5 ইঞ্চি সাইজের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা চেন করার পরে আমরা যেটা করব, 3 নম্বর যে চেইনটা সেটাতে ফিরে আসব। 1 2 3 3 নম্বর চেইনে এসে আমি এখানে হুকটা ঢুকিয়ে নেব, নিয়ে এইচডিসি করব 3টা। 1 2 3 3টা এইচডিসি করেছি। এরপরে প্রতি ঘরে একটা একটা করে এইচডিসি করব, করে এই রাউন্ডটা শেষে যাব। তো এই রাউন্ডটা শেষে গিয়ে আবারও দেখাবো। তো এই রাউন্ডটা শেষে আসলাম, এসে এখন যেটা করব, এখানে 6টা এইচডিসি দেব। এখানে কিন্তু আমরা সব এইচডিসি দিচ্ছি, অন্য কোনো ডিসি বা অন্য কোনো সিঙ্গেল এইচসি এগুলো কিছু দিচ্ছি না। তো এখানে আমি 6টা এইচডিসি দিব। 3টা হয়ে গিয়েছে, আরও 3টা দিয়ে নিচ্ছি। 4 5 6 6টা দেওয়ার পরে এই পাশে যে স্টিচগুলো দেখা যাচ্ছে, সেই স্টিচগুলোতে প্রতিটাতে আবার একটা একটা করে এইচডিসি দেব। দিয়ে লাস্ট স্টিচটাতে গিয়ে যেখানে 3টা দিয়েছিলাম সেখানে গিয়ে আবার দেখাবো কি করছি। সেখানে এখানে প্রতি ঘরে একটা একটা করে আবারও এইচডিসি দিয়ে নিচ্ছি। 1 2 এভাবে করে শেষ পর্যন্ত আসব। তো চলে এসেছি শেষের স্টিচটাতে, যেখানে 3টা স্টিচ দিয়েছিলাম সেখানে আরও 3টা দিয়ে নেব। মানে এই মাথায় 6টা হাফ ডাবল ক্রোশেট করেছি, এই মাথায়ও 6টা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আবারও 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা দেওয়া ছিল, আবারও 3টা করে নিচ্ছি। 3টা করে নিয়েছি। নিয়ে এখানে যে চেইন 2 দিয়ে লেভেল আপ করেছিলাম, সেই 2 নম্বর চেইনে এসে জয়েন করে নিচ্ছি। জয়েন করেছি, একটা চেইন দিয়ে নিচ্ছি। এরপরে সেম স্পেসটাতে হুকে প্যাচ দিয়ে নিয়েছি। সেম স্পেসটাতে এখানে আপনারা চাইলে মার্ক করে রাখতে পারেন, মার্ক করে রাখলে বুঝতে সুবিধা হবে। তো এখানে সেম স্পেসটাতে যেখানে জয়েন্টটা দিয়েছি, এই যে স্পেসটাতে এখানে এসে ডাবল ক্রোশেট করব 2টা। সেম স্পেসটাতে 2টা, মানে একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট করছি।
একটা দিয়েছি, আরেকটা দিয়ে নিচ্ছি, দুটো ডাবল ক্রোশেট। এর পরের ঘরে চলে যাব, এর পরের ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশেট করব। আবার এখানে এসে আবারও দুটো ডাবল ক্রোশেট করব, 1 2। এর পরের ঘরে এসে আবারও দুটো ডাবল ক্রোশেট করব, 1 2। তাহলে আমাদের এখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট হলো। এরপরে এখানে 5টা স্টিচে টোটাল 5টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5। 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করেছি। এরপরে যেটা করব, 3টা ঘরে 3টা হাফ ডাবল ক্রোশেট করব। তিনটা ঘরে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। করার পরে 3টা হাফ ডাবল ক্রোশেট করার পরে দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করব টোটাল 8টা স্টিচের মধ্যে। তাহলে 8টা স্টিচের মধ্যে আমাদের 6টা হাফ ডাবল ক্রোশেট করব, 8টা স্টিচের মধ্যে 16টা হাফ ডাবল ক্রোশেট করব। তো এই যে হাফ ডাবল ক্রোশেট করছি দুইটা করে একটা স্টিচের মধ্যে, এভাবে করে টোটাল 16টা ঘরে আমরা 8টা ঘরে 16টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 এভাবে করে টোটাল 8টা ঘরে 16টা হাফ ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো এই যে ফিরে এসেছি 16টা হাফ ডাবল ক্রোশেট করে, 1 2 3 4 5 6 7 8। এরপরে আবারও এই পাশের মতো 3টা ঘরে 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নেব, 1 2 3। 3টা হাফ ডাবল ক্রোশেট দিয়েছি, দেওয়ার পরে আবারও 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট দেব। তো ভিউয়ার্স, ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি তা করে থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো কথা বলতে বলতে আমি যে হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেটগুলো দিয়ে নিচ্ছি। এক দুই 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে এখানে 3টা ঘরে পরপর দুইটা করে আবারও ডাবল ক্রোশেট দিয়ে নেব। এক সেম স্পেসটাতে আরও একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 2 এরপরে ঘরে চলে গেলাম, 1 আবারও একটা দিয়ে নিচ্ছি, 2 এরপরে ঘরে চলে যাব, 1 1 2। এরপরে এখন এই যে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, ওই মার্ক পয়েন্টটাতে গিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আবারও চেইন 1 দিয়ে রাখবো। চেইন 1 দিয়ে রাখলে কি হবে, এই জায়গাটা লুজ হয়ে থাকবে, মানে শক্ত হয়ে যাবে না স্টিচ দিতে। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। এখন পরের রাউন্ডটা করব। একটা চেইন 1 দিয়ে নিলাম, নিয়ে সেম স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এখানে হুকের মধ্যে
স্টিচটার মধ্যে মার্ক করে রাখছি। এরপরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এরপরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট। এই যে নিচে যে দুইটা স্টিচ ভি স্টিচ, যতক্ষণ পর্যন্ত এই ভি স্টিচটা থাকবে নিচে ততক্ষণ পর্যন্ত দুইটা একটা এভাবে করে কাজ চলবে। তো প্রথমে দিয়ে নিয়েছি দুইটা, এরপরে একটা, আবার দুইটা, তারপরে একটা, এভাবে করে একটা, এরপরে আবারও দুইটা, 1 দুটো সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এটা খুলে নিয়েছি মার্কারটা। এখন এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে করে এই যে মার্ক পয়েন্টটা পর্যন্ত চলে যাব। এভাবে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করছি। আমি কিন্তু এই বড় হুকটা দিয়ে কাজ করছি এখনো। এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে করে গোটা রাউন্ড শেষ করে এই যে এই পাশে যে ভি স্টিচ দেখা যাচ্ছে, এই যে ভি স্টিচটা এখান পর্যন্ত আসবো। পুরো ঘরে একটা 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 করে সিঙ্গেল ক্রোশেট করে করে এখান পর্যন্ত এসে আবার দেখাবো। তো এই রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ফিরে এসেছি মার্ক পয়েন্টটাতে। এখন মার্কারটাকে খুলে ফেলবো। খুলে নিয়েছি। এখন যেটা করব, এই যে প্রথম স্টিচটাতে দুইটা সিঙ্গেল ক্রোশেট দেব, 2, এর পরের ঘরে দেব একটা সিঙ্গেল ক্রোশেট, একটা, এর পরের ঘরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট, এর পরের ঘরে আবারও একটা, এর পরের ঘরে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এখন এখানে যে মার্কটা করা আছে স্টিচ মার্কারটা দিয়ে এখানে জয়েন করে নেব। তো এই রাউন্ডের মধ্যে দিয়ে আমাদের সোলের কাজ শেষ হলো। এরপরে আমরা আপার পার্টটার কাজ দেখব। তো এই যে শেষ হয়েছে, এখন সুতাটাকে কেটে নেব। দিয়ে হুক থেকে বের করে নিচ্ছি। নিয়ে 2 নম্বর যে স্টিচটা আছে এরপরে সেটাতে নিয়ে যাব সুতাটাকে। এখানে নিয়ে এই যে ভিতর দিয়ে বের করে নিচ্ছি, আবার এখান দিয়ে আবারও বের করে নিচ্ছি। এখন যেটা করব, এটাকে ভিতরে হাইড করে রেখে দেব। এভাবে করে ঢুকিয়ে নেব ভিতরে। এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি ভিতরে। ঢুকিয়ে নিয়েছি। এখন যেটা করব, সুতাটাকে এক্সট্রা যে সুতাটা আছে সেটাকে কেটে নেব। তো এই যে আমাদের সোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটার মেজারমেন্টটা দেখাবো। তো এটা কিন্তু আমাদের 3 মান্থ থেকে 6 মান্থ, বা যদি বাচ্চা হেলদি হয় তাহলে 0 থেকে 3 মান্থ একটা সাইজ, নিউবর্ন সাইজ বলা যায়, 4 ইঞ্চির একটু কম। তো এখন আমরা আপার পার্টের কাজ করব। এই জন্য আমি ব্লু কালার সুতাটা নিয়ে নিয়েছি, একটা স্লিপ নোট করে নিয়েছি। নিয়ে এই যে হিল পার্টটা যে আছে সেখান থেকে কাজ শুরু করব। হুকটা কিন্তু চেঞ্জ করে নিলাম, 2.5 মিলিমিটার হুক নিয়েছি। এতক্ষণ এটা দিয়ে আমরা সোলটা করেছি, এখন 2.5 দিয়ে উপরের পার্টটা করব। তো সুতা কিন্তু এটা 4 প্লাই নিয়েছি, মিল্ক কটন। তো সোজা মাঝখান দিয়ে, এই যে মাঝের যে অংশটা, সোজা মাঝখান দিয়ে কাজ শুরু করব। তো আমি নর্মালি যে জুতাগুলো তৈরি করি সেটার থেকে এই ডিজাইনটা একটু আলাদা। তো এটা আমাদের উল্টা করে নিতে হবে। সোলটাকে নিয়ে একটা লুপ দিয়ে, মানে ব্যাক লুপ দিয়ে আমরা কাজ শুরু করব। ব্যাক লুপ দিয়ে কাজ শুরু করব। যে ঢুকিয়ে নিয়েছি।
স্লিভ নোটটাকে এখন এখানে কাজ শুরু করব। প্রথমে চেইন 1 দিয়ে নিলাম, প্রতিটা এখানে ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসব। তো ফিরে এসেছি পুরো রাউন্ডটা শেষ করে, দিয়ে চেইন 1 দিয়ে যে লেভেল আপ করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। এরপরে আবারও চেইন 1 দিয়ে লেভেল আপ করছি। তো প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, করে এই রাউন্ডটা শেষ করে ফিরে আসব। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি। তো ফিরে এলাম পুরো রাউন্ডটা শেষ করে। এখন এখানে প্রথম যে চেইন 1 দিয়ে লেভেল আপ করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে আবারও সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট এভাবে করছি, মার্ক করব আমি একটা স্টিচকে, যেখানে মার্ক করব সেই মার্ক পয়েন্টটা পর্যন্ত আমরা এভাবে সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো আমাদের এখন স্টিচ মার্কারগুলো লাগছে, এই যে নিচ থেকে যে ভি স্টিচটা এর আগে এক ঘর আগে আমরা এখানে মার্ক করব। ভি স্টিচের আগে এক ঘরের যে স্টিচটা সেখানে মার্ক করব। মার্ক করে ফেলেছি। এখন এখানে সিঙ্গেল ক্রোশেট করে করে এখান পর্যন্ত আসবো। আর এই যে এখানে আবারও ভি স্টিচের পরে যে একটা স্টিচ এই পাশেও সেমভাবে আমরা মার্ক করে রাখবো। তো এই যে মার্ক করা হয়ে গেছে, এখন আমি এখান পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে আসছি, এসে তারপর দেখাচ্ছি। চলে এসেছি, মার্কারটাকে খুলে নেব। এখন আমরা যেটা করব, একটা ডাবল ক্রোশেট 2 টুগেদার করব, একটা নর্মাল ডাবল ক্রোশেট। দুটো লুপকে ফেলে দিয়েছি, পরের ঘরে চলে গেলাম, দুটো লুপকে ফেললাম, 3টা লুপকে ফেলে দিয়েছি। এরপরে একটা নর্মাল ডাবল ক্রোশেট, এরপরে আবারও ডাবল ক্রোশেট 2 টুগেদার, দুটো লুপকে ফেলে দিচ্ছি, এরপরে দুটো লুপকে ফেলছি, আবার 3টা লুপকে ফেলছি। এরপরে আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও 2টা স্টিচ মিলে ডাবল ক্রোশেট 2 টুগেদার, 1 2, 2টা স্টিচ মিলে একটা ডাবল ক্রোশেট 2 টুগেদার করছি। তো এভাবে করে চলতে থাকবে, একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট 2 টুগেদার। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। সরি, পুরো রাউন্ডটা না, এই যে মার্ক পয়েন্টটা পর্যন্ত যাব, গিয়ে তারপর আবার দেখাচ্ছি। যারা প্রথম কাজ করবেন তাদের একটু বুঝতে কষ্ট হবে, তো একবার বুঝে গেলে মাথায় ঢুকে গেলে আর সমস্যা হবে না। তো মার্ক পয়েন্টটা পর্যন্ত এসে আবার দেখাবো। চলে এসেছি মার্ক পয়েন্টটাতে, এখন মার্কারটাকে খুলে নিচ্ছি, নিয়ে এরপরে এখন আবার প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। যে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। এখান পর্যন্ত এসে আবার দেখাবো। চলে এসেছি আমাদের শেষ অংশটাতে। আবার এখন এখানে চেইন 1 দিয়ে নিলাম, নিয়ে আবারও এখানে সিঙ্গেল ক্রোশেট করব একটা একটা করে। আবারও মার্ক করে রাখবো, যেখানে মার্ক করে রাখবো সেখান পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো এবার আমরা মার্ক করব, এই যে ডাবল ক্রোশেট 2 টুগেদারটা শুরু হয়েছিল এর আগে 3 নাম্বার ঘরে, এই যে ডাবল ক্রোশেট 2 টুগেদার শুরু হয়েছে এর আগে 1 2 3 নাম্বার ঘরে মার্ক করব। তো সিঙ্গেল ক্রোশেট করে করে এখান পর্যন্ত যাব, গিয়ে তারপর আবার দেখাচ্ছি। 1 2 3, এখান পর্যন্ত এসে আবার দেখাবো। চলে এসেছি। তো প্রথমে আমরা যেটা করব, একটা ডাবল ক্রোশেট 2 টুগেদার, একটা ডাবল ক্রোশেট, মানে যে নিচের রাউন্ডে যা করেছি সেমভাবে তাই করব। এই পাশেও মার্ক করে রাখবো সেমভাবে, যে ডাবল ক্রোশেট 2 টুগেদার শুরু হয়েছে, এরপরে 1 2 3 নাম্বার ঘরে মার্ক করে রাখবো। তো এখানে যে স্টিচটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ডাবল ক্রোশেট 2 টুগেদার, একটা নর্মাল ডাবল ক্রোশেট, এভাবে করে মার্ক পয়েন্টটা পর্যন্ত যাব, যতক্ষণ না মার্ক পয়েন্টের স্টিচগুলো শেষ হয়। এই যে দুটো লুপকে ফেলে দিয়েছি, হুকে প্যাচ, আবার পরের ঘরে দুটো লুপকে ফেলে দিলাম, 3টা লুপকে ফেলে দিয়েছি।
এরপরে ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট, নর্মাল ডাবল ক্রোশেট, এরপরে আবারও ডাবল ক্রোশেট টু টুগেদার, এক। এরপরে পরের ঘরটাতে চলে যাব, পরের ঘরটাতে গিয়ে একটা নর্মাল ডাবল ক্রোশেট টু টুগেদার, এরপরে ঘরে গিয়ে একটা নর্মাল ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেট টু টুগেদার। তো এই স্টিচগুলো দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে, স্টিচগুলো যদি একদম চাপা চাপা হয় তাহলে জুতার শেপটা কিন্তু সুন্দর হবে, যদি ঢিলা ঢালা করে দেওয়া যায় তাহলে স্টিচগুলো ফাঁকা হয়ে থাকবে এবং শেপটাও ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমি বারবার খুলে দেখাচ্ছি। আর জুতা সবসময় চেষ্টা করবেন যে দুই বসাতেই করতে, যেমন সোল পার্টগুলো আগে করে রাখলেন, আরেকবার বসেও আপার পার্টটা দুটাই একসাথে করে ফেললেন, তাহলে জুতাটা কিন্তু শেপ একই রকম হবে, দেখতে ভালো লাগবে। না হলে দেখা যায় দুইবার নিয়ে বসলে দুই টাইমে হাতের ব্যাপার, যেহেতু হাতের কাজের জিনিস, তো দুই রকম শেপ হয়ে যেতেই পারে। যদিও আপনি স্টিচ ঠিকভাবে দেন, একটু 19-20 হলেই কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে জুতা মোটামুটি দুই বসাতে বা এক বসাতে করতে পারলে তো খুবই ভালো, যদি তা সম্ভব না হয় তাহলে দুই বসাতেই করে ফেলবেন। যেমন সোল পার্ট করে নেবেন, এরপরে আপার পার্টগুলো। আর যেগুলো জিনিসপত্র লাগানো থাকে, যেমন কার্টুন লাগানো, বো লাগানো, এগুলো আগেই তৈরি করে ফেলবেন, এগুলো রেডি থাকবে, জাস্ট জুতাটা শেষ করে ফিনিশিংটা দিয়ে নেবেন। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মার্ক পয়েন্টটাতে। এখন এখানে মার্কারটাকে খুলে নেব, এর আগে স্টিচটা দিয়ে নেব। নর্মাল একটা ডাবল ক্রোশেট লাস্ট স্টিচে পড়ে গেল। এরপরে যেহেতু দুইটা স্টিচ থাকলো না, এখানে একটা স্টিচ, তো এখানে টু টুগেদার তো দিতে পারবো না, এই জন্য এই স্টিচটাতে থেকে সিঙ্গেল ক্রোশেট দেওয়া শুরু করলাম। তো এরপরে বাকি যে স্টিচগুলো আছে প্রতিটাতেই একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, এভাবে করে রাউন্ডটা শেষ করব। শেষ হয়েছে। এখন যেটা করব, এখন আবারও প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, করে কোন পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে যাব সেটা মার্ক পয়েন্টে দেখাচ্ছি আবার। এই যে এখানে যে ডাবল ক্রোশেট টু টুগেদার শুরু হয়েছে প্রথম স্টিচটা, এরপরে একটা স্টিচ ডাবল ক্রোশেট, তো সেটার পরে আমরা মার্ক করে রাখবো একটা, দুইটা, 3 4 5 6 7 8, টোটাল আমাদের এখানে 8টা স্টিচ লাগবে। এখানে এসে আবার দেখাচ্ছি। তো চলে এসেছি, মার্কারটাকে খুলে নিচ্ছি। এরপরে যেটা করব, এরপরে ডাবল ক্রোশেট টু টুগেদার করব। টোটাল 8টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট টু টুগেদার করব। একটা টু টুগেদার হয়েছে, এরপরে আবারও একটা টু টুগেদার। আমরা যে আগের রাউন্ডে করেছি একটা নর্মাল ডাবল ক্রোশেট একটা টু টুগেদার, এখানে কিন্তু এমনটা না, 4টাই ডাবল ক্রোশেট টু টুগেদার, মানে 4টা সেট, টোটাল 8টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট টু টুগেদার। দুটো লুপকে ফেলে দিয়েছি, পরের ঘরে চলে গেলাম, আবারও দুটো লুপকে ফেললাম, এবার 3টা লুপকে ফেলে দেব। এটাই আমাদের লাস্ট স্টিচ। দুটো লুপকে ফেলে দিয়েছি, হুকে প্যাচ, দুটো লুপকে ফেলে দিয়েছি, 3টা লুপকে ফেলে দিচ্ছি, 1 2 3 4, 4টা স্টিচ হয়ে গিয়েছে ডাবল ক্রোশেট টু টুগেদার। এরপরে প্রতি ঘরে আবারও একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা শেষ করব। তো এই রাউন্ডটা শেষ করে চলে এসেছে। এখন এখানে আমাদের জুতার শেপ কিন্তু অলরেডি চলে এসেছে। এখন এখানে জয়েন করে নেওয়ার পালা। জয়েন করে নিয়ে দুইটা চেইন দিয়ে সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, হুক থেকে বের করে নিচ্ছি। এখন আমাদের উপরের পার্টের কিছু কাজ বাকি আছে, তো আমরা এর মধ্যে মোলটা ঢুকিয়ে দেখিয়ে নিচ্ছি যে শেপটা আদৌ ঠিকঠাক আছে কিনা।
তো এই যে মোটামুটি শেপ ঠিক আছে, এখনও অনেক কাজ বাকি। তো এই সুন্দর শু মোল্ডগুলো কোথা থেকে নিয়েছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। এটা ফেসবুক পেজ রঙিন রসদ থেকে নিয়েছিলাম 3 সাইজের শু মোল্ড। এই সুতাটা দিয়ে কাজ করব। তো এটাতে আবারও একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি, স্লিপ নোট দিয়ে নিয়েছি। নিয়ে এখন যেটা করব, 1 2 3 4 5 বা 6টা স্টিচে দিব বা 5টা স্টিচে দিব, তো সেটা দেখছি 3 4 5। তো এই যে এখান থেকে শুরু করব। এখানেও কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশেটই করব। 6টা স্টিচে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব আর টোটাল 15 রাউন্ড হবে। 1 2 এভাবে করে টোটাল 6টা স্টিচের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে চেইন 1 দিয়ে লেভেল আপ করব, করে এরপরে প্রতি ঘরে আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপর আবারও চেইন 1, এভাবে করে টোটাল 15 রাউন্ড করব, করে ফিরে আসবো, এসে আবার দেখাবো। তো প্রতিটা স্টিচের মাথায় প্রতিটা স্টিচ কিন্তু হবে। কোনো স্টিচ যদি কম বেশি হয়ে যায় তাহলে সাইডটা সমান হবে না, লেভেল আপটা তখন খারাপ লাগবে দেখতে। তো এভাবে করে আমরা 15 রাউন্ড করব, করে ফিরে এসে আবার দেখাবো। তো এই যে ফিরে এসেছি 15 রাউন্ড করে নিয়ে। এখন এখানে সুতাটাকে একটু বড় রেখে কেটে নেব। ভালোই বড় রাখবো যাতে এটা দিয়ে ফিনিশিং দিতে পারি এই সুতা দিয়ে। এখন হুক থেকে এটাকে বের করে নিতে হবে। নিয়ে এখানে একটা নিডল নেব, নিয়ে নিডলের মাধ্যমে এটাকে এভাবে করে মুড়িয়ে এই জায়গাটাতে সেলাই করে নেব। তো এই যে ঢুকিয়ে নিয়েছি, এখন এখানে সুন্দর করে ফিনিশিং দেব। মানে এটাকে নিচে যে পার্টটা আছে সেটার সাথে সুন্দর করে সেলাই করে লাগিয়ে দিতে হবে। এই স্টিচগুলো যেহেতু একটু শক্ত তাই একটু কঠিন হবে কাজ করা, তো সময় নিয়ে সাবধানতার সাথে কাজ করতে হবে। এই যেভাবে প্রতিটা স্টিচে সেলাই করে করে লাগিয়ে নিচ্ছি। তো এই যে সেলাই করে লাগানো হয়ে গিয়েছে। আপনারা সিফটের জন্য আরও ডাবল করে সেলাই দিতে পারেন, 2বার করে। তো দিয়ে শেষটাতে ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে গিট দিয়ে সুতাটাকে কেটে নিতে হবে। তো এটা গিট দিয়ে নিচ্ছি, নিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। জানি না ক্যামেরায় কতটা আপনাদের বোঝাতে পারছি। তো এই যে হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই যে শেপের উপরের শেপটা। এখন যেটা করতে হবে, উপরের পার্টটা বেল্টের কাজ করতে হবে। বেল্টের কাজ করে তারপর আমাদের এটা লাগাতে হবে। তো এখান থেকে যেখানে আমি এখানে দিয়েছি যে 15 রাউন্ডের বেল্ট ঢুকানোর স্পেসটা, তো এর আগে 5 নাম্বার স্টিচটাতে গিয়ে আমরা কাজ শুরু করব। এপাশ থেকেও 5 নাম্বার, ওই পাশেও 5 নাম্বার স্টিচে। তো প্রথমে লুপটাকে ঢুকিয়ে নিচ্ছি।
এভাবে করে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এখানে 5 নাম্বার স্টিচটা রাখ পর্যন্ত। তো এখানে মার্ক করে রাখলাম। তো এখান পর্যন্ত এসে আবার দেখাচ্ছি। চলে এসেছি মার্ক পয়েন্টটাতে। এখন যেটা করব, চেইন 2 দিয়ে লেভেল আপ করব, তারপরে এটাকে ঘুরিয়ে নেব, নিয়ে প্রতি ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। প্রতি ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করছি। এই ডিজাইনটা কভার করতে গিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে। নিচে যে সিঙ্গেল ক্রোশেটগুলো দিয়েছি হিল পার্টের দিকে, তো সিঙ্গেল ক্রোশেটগুলো না দিলে দেখা যেত যে এখানে যে উপরে এখন কাজ করব তখন এটা অনেক বড় হয়ে যেত, এজন্য নিচে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে কভার করতে হয়েছে। তো এখন চেইন 1 দিলাম, দিয়ে আবারও এক রাউন্ড সিঙ্গেল ক্রোশেট দেব। প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এভাবে করে এখান পর্যন্ত আসবো। দিয়ে এখন এখানে 18টা চেইন করব। আপনারা চাইলে চেইনটাকে কমানো বা বাড়িয়ে দিতে পারেন, যেমন 15টা চেইনও দিতে পারেন বা 18টা চেইন দিতে পারেন। বেল্টটাকে মাপ দিয়ে দেখবেন জুতার সাথে, দিয়ে সেভাবে চেইনগুলো দিবেন। তো যেভাবে আমি মাপ দিয়ে দেখছি এখানে 18টা চেইন লাগে। এরপরে যেটা করব, সুতাটাকে এখানে কেটে নেব। কেটে নিয়েছি, হুক থেকে বের করে নিয়েছি। এখন এই মাথা থেকে আবার কাজ শুরু করব। এটা আমাদের বেল্ট হয়ে যাবে। এই রাউন্ডটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জুতার কাজ শেষ হবে। তো এই যে প্রথম যে স্টিচটা আছে সেখান থেকে কাজ শুরু করেছি। 1 2 3 চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম। এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। এভাবে করে পুরো যে চেইনটা আছে চেইনটাতে করব, এবং চেইনের মাথার দিকে গিয়ে আমি কিন্তু বোতামের জন্য ঘর তৈরি করব। তো সেটা দেখতে হলে পুরো বেলটা তৈরি করা দেখতে হবে। তো এই যে এখানে ডাবল ক্রোশেট করছি। এটা কিন্তু একটু কঠিন হয়ে যায় প্রতিটা স্টিচের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে স্টিচগুলো দেওয়া। তো এখান পর্যন্ত আসবো, এর আগে আমরা এখানে বাটনের ঘর করব, সেটা দেখাবো। তো এই যে চলে এসেছি, এখানে কিন্তু 5টা স্টিচ আছে। তো একটা চেইন 1 দিলাম, নিচ থেকে একটা স্টিচ স্কিপ করব। এর পরের ঘরে চলে যাব, গিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট দেবো। আর এই যে ফাঁকাটা রাখবো এটা কিন্তু বাটন ঢুকানোর জন্য বাটন হোল। একটা এখানে ডাবল ক্রোশেট দিয়েছি, আবারও একটা ডাবল ক্রোশেট দিচ্ছি পরপর 2টা স্টিচে। এরপরে এই যে একটা হোল দিয়েছি, আরেকটা কিন্তু এখানে বাটন হোল দেবো। চেইন 1 দিচ্ছি, নিচ থেকে একটা স্টিচ স্কিপ করছি, পরের স্টিচটাতে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি। এখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে একটা বাটন হোল, এখানে একটা বাটন হোল। বাচ্চার পায়ের মাপ অনুযায়ী আপনারা কম বেশি করে এখানে দিতে পারেন। এখন আমি এখানে চেইন 3 দিলাম, দিয়ে এই শেপটা ঠিক করার জন্য এখানে লাস্ট যে স্টিচটা সেখানে এটাকে অ্যাড করে নিচ্ছি।
এভাবে করে দিয়ে সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, হুক থেকে বের করে নিচ্ছি। এখন এটাকে এই পাশে টেনে আনবো, এনে ভিতরে এনে গিট দিয়ে তারপর হাইড করে রাখবো। তো এখানে গিট দিয়ে রাখছি আগে, তারপরে এটাকে টেনে আনবো। এভাবে করে ভিতরে এনে হাইড করে রেখে দেবো। আপনারা চাইলে এই কাজটা কিন্তু স্টিল নিডল দিয়েও করতে পারেন। এই সুতাটাকে নিডলের মধ্যে ঢুকিয়ে টেনে আনতে পারেন। তো আমি হুক দিয়েই করে দেখাচ্ছি শর্টকাটের মধ্যে। তো এই যে বেলটা এমন হয়েছে, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো আমরা। এক্সট্রা সুতাগুলো এখানে থেকে যাচ্ছে, তো এগুলোকে আপনারা চাইলে আঠা দিয়ে মাথাটা লাগিয়ে নিতে পারেন, তাহলে এটা শক্ত হয়ে থাকবে। তো এই যে বেলটাকে ঢুকিয়ে নিচ্ছে এখানে, আর এখানে বাটন লাগিয়ে নেব। বাটন লাগিয়ে যেভাবে লাগিয়ে দেব। তো এই যে আমাদের জুতা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। মোলটা লাগিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে মোলটার মধ্যে ঢুকালে বোঝা যায় এর আসল শেপটা। তো আরেকটা, এটা বেল্ট তো এই পাশে হয়েছে, আরেকটা বেল্ট কিভাবে আপনারা করবেন সেটা দেখাবো। অনেকেই দেখা যায় যে নতুন যারা কাজ শিখছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে আরেকটা বেল্ট কোন পাশ দিয়ে হবে। দুটা বেল্ট একসাথে হয়ে যায় আমি যেভাবে দেখিয়েছি দেখালে করলে। তো আরেকটা বেল্ট আমাদের একটা তৈরি করেছি চেইন দিয়ে, আরেকটা বেল্ট তৈরি করে তারপর আমাদের লাগাতে হবে, তাহলে দুইটা দুই পাশে হবে। তো এই জন্য আমি প্রথমে বেল্টটা তৈরি করে নিচ্ছি। ওটাতে যেমন তৈরি করেছি 18টা চেইন দিয়ে, সেমভাবে এখানেও 18টা চেইন দিয়ে বেল্টটা তৈরি করছি। তৈরি করে তারপর জুতার সাথে লাগিয়ে নেব। এরপরে সেমভাবে ওটা যেভাবে করেছিলাম সেভাবে প্রথমে চেইন 3 দিয়ে নেব। এরপরে 5 নাম্বার যে চেইন আছে সেটাতে এসে একটা ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার চেইনে এসে একটা ডাবল ক্রোশেট করছি। এরপরে একটা চেইন 1 দিব, দিয়ে নিচ থেকে এক ঘর স্কিপ করব, পরের ঘরে চলে যাব, একটা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট দেব। এখানে আরও একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছে। এরপরে আবারও চেইন 1 দিয়ে নেব, নিয়ে আবারও নিচ থেকে এক ঘর স্কিপ করব, পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়ে এই রাউন্ডটা শেষ করব। এরপরে প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব, করে এই রাউন্ডটা শেষ করব। তো এই যে অফ ক্যামেরায় রাউন্ডটা শেষ করে নিয়েছি। এখন আমরা যেটা করবো, এই যে জুতার এই পাশে একটা বেল্ট আর একটা বেল্ট হবে এই পাশে, তো এখান থেকে কাজ শুরু করব। হুকে একটা প্যাচ দিয়ে নেব, নিয়ে যে প্রথম যে স্টিচটা আছে এই স্টিচটা থেকে কাজ শুরু করব। তো প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। প্রতি ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা শেষ করব। এখান পর্যন্ত এসে শেষ হবে। তো এই যে শেষ হয়েছে, চেইন 1 দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নেব। এরপর এটাকে ভিতরে টেনে এনে গিট দিয়ে রাখবো। তো সুতাটাকে টেনে এনে ভিতরে রেখে দিচ্ছি। এবার ভিতরে গিট দিয়ে সুতাটাকে কেটে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেটের স্টিচগুলো খুব শক্ত হয়, এই জন্য গিট দিতে বা সুতা উঠাতে খুব কষ্ট হয়। তো
তো আমরা এখানে ছোট একটা গিট দিয়ে শক্ত করে সুতাটাকে আটকে রাখবো, আর এক্সট্রা যে সুতাটা আছে সেটাকে কেটে নেব। এখন এক্সট্রা সুতাটাকে কেটে নিচ্ছি। আর এইটাকে ফিনিশিং কিভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে ভিতরে সুতাটাকে টেনে আনবো। এই যে মাঝের অংশটাতে নিয়ে যাচ্ছি সুতাটাকে, কিন্তু অর্ধেক সুতা বের করে নেব এখান থেকে। এখন এটাকে গিট দিয়ে রাখবো। অর্ধেক সুতা কিন্তু নিয়েছি, সুতাটাকে 2 ভাগ করেছি। এরপরে এখানে গিট দিয়ে রাখবো। 1 2 দুইটা গিট দিয়ে দেব, দিয়ে এক্সট্রা সুতাটাকে কেটে নেব। তো এই যে হয়ে গিয়েছে আমাদের জুতার কাজ। এখন এই বেলটাকে এখানে ঢুকিয়ে নেব। আর সুই সুতার সাহায্যে আমি এখানে বাটন লাগিয়ে নেব 2টা। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো বাটন লাগাতে পারবেন। তো নর্মাল সেলাই সুই সুতার সাহায্যে আমি সাদা বাটনগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। তো এই যে লাগিয়ে নিয়েছি, ফাইনালি এমন হয়েছে দেখতে। আমি এখানে যে কার্টুনটা দেওয়া ভিডিওটা থাম্বনেইলে দিয়েছি, কার্টুনটা সময় স্বল্পতার জন্য আসলে দেখাতে পারছি না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এই কার্টুনের ভিডিও, সিঙ্গেল কার্টুনের ভিডিও পাবলিশ আছে চ্যানেলে। আবার আমাদের একটা বিড়াল জুতা আছে কালো, সেই জুতাটাতে যে কার্টুনটা লাগানো আছে ওই কার্টুনটা এই কার্টুনটা কিন্তু সেম, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টে উইথ কুশি কাটা কাজী ডিজাইন, স্টে উইথ আস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।